আমার লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, খালাই নিচে বই ধোয়াইছে, আমি ওই নিচের ছাড়েও দেখাইছি, আমি পুলিশেরও দেখাই গেছি। লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, এখনও জ্বলিয়েছে। আমার ছেলেরও মরিচের গুঁড়োই দেখেন, সমস্ত মরিচের গুঁড়ো আমার ছেলেরও মরিচের গুঁড়োই দেখেন। সারা ছেলের আমি ছেলেটা উল্টোই পড়াইছি, খালাই যে জলবে আরও হইতে এইবার মান কচু কাটিয়ে নিয়ে হেঁটে দিয়ে মরিচ দিছে, খুন্তি দিয়ে দাগ দিয়েছে আমার লজ্জাস্থানে পিছনে, গরম খুন্তি করে সব জায়গায়, যাতে আমার স্বামীর দ্বারা আমি কোনোদিন আর না যাইতে পারি। আগে ভিডিওটা দেখেন, তারপর কিছু কথা বলছি। বাবুলের বুইনে, বাবুলের ভাগি ঘটনা কোথায় বসে করছে? বাবুলের ঘরে বই আটকাই মারছে, আমার দুইটা মোবাইলও রাখিয়ে দিয়েছে ওরা। আমার লাস্ট ফোনটা কিনে হইবে এই জায়গায়, জামা খুললে এই জামা আমার না, আমার জামা খুললে টুললে ওরা সব রাখিয়ে দিয়েছে, সিরিয়াল আছে জামা, সিডিয়ে টিডিয়ে এইগুলো করছে। এই জামা বাবুলের বোর তো আবার পরাই দিয়েছে, আমার আওয়ার সময় পরাই দিয়েছে, এইবারে সমস্ত জামা কাপড় সিরিয়াল আছে আমার। 5 নং ইউনিয়ন পাকুড়গছিয়া গ্রাম। আমি ভাড়া বাসায় থাকি আইলা বাজারে। আমার স্বামী 2টা সন্তান নিয়ে, আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে এই 12 বছর। আমার স্বামীর সাথে ভালোই আমি দীপ্তি সংসার করতেছি। আমার স্বামী মোটরসাইকেল চালাই খাওয়ায়, আমরা সুখী আছি আমার স্বামী সন্তান নিয়ে, এটা সবাই জানে, এলাকারও সবাই জানে সুখী আছি। আমার স্বামীর বাড়ি বরিশাল গৌর নদী। আমার স্বামী এই এলাকায় আইছে, আমাকে নিয়ে ওই এলাকায় ইনকাম নাই। আমার স্বামী MA পাস করছে, আমার স্বামীর চাকরি বাকরি নাই বিদে কী করে খাইবে, ওই কারণে ওই এলাকায় কোনো আইয়া এই এলাকায় মোটরসাইকেল চালাই খায়। আমার এই যে লোকটার সাথে আমার সাথে সম্পর্ক, সে আমার দুঃসম্পর্কের মামা হয়। 18 সাল থেকে তার সাথে আমার স্বাস্থ্য মামির মাধ্যমে আমার পরিচয় হয়। মামি তার বোন, মামি আর সে আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে। মামি গোবারতে আমার এনেছে, নেওয়ার পরে সর্বপ্রথম ঘুমের ওষুধ খাওয়াইয়া ও আমার লগে শারীরিক সম্পর্ক করছে, সেই ভিডিওগুলো ধারণ করছে। ধারণ করে 18 সাল থেকে এই পর্যন্ত আমার বারবার ব্ল্যাকমেল করে, বারবার ব্ল্যাকমেল করে। পরে আমি কিছু ব্ল্যাকমেল করার দরকার নেই, তুই আমার বিয়েই করি হেলা, জান এত কাউর না রে, কত বিয়ে করুম না, তো স্বামীদের জানাই দিব, এলাকায় সবাই জানাই দিব, তুই টাকা দিবি। এই বলতে বলতে এমন কোনো মাস নাই আমি 4000, 5000, 2000 এরকম টাকা দিতেই থাই। এরকম টাকা নেছে, সর্বকম হইল 1.5-2 লাখ টাকা নেছে। এইবার আশার ব্যাংক দিয়ে লাস্টে আমি এই 1.5 মাস 2 মাস হবে আমি 1.5 লক্ষ টাকা ওরা উড়িয়ে দিছি আশার ব্যাংক দিয়েও। এইবার হিট বাংলা দিয়ে 50,000 টাকা উড়িয়ে দিছি। এইবার আমার গলায় এক্সট্রা চেইন ছিল, 2টা মোবাইল ছিল, সব রাখিয়ে দিয়েছে। রাস্তায় খাড়াই দিয়া আমি আমার স্বামীর লগে কালকে ওরা লেহাপুরি করছে, ও আমার বিভিন্ন বাসায় ঢাকাও নিয়ে ব্ল্যাকমেল করিয়া বিভিন্ন বাসায় বউ পরিচয় দিয়ে রাখছে, শুক্রবারও নিয়ে রাখছে। আমি কইছি রাখছো তুই আমার লাগে থাকছো, আমার স্বামীদের জানাইস না এই কথাগুলো, এলাকায় জানাইস না। কয় তুই আইলা বাজারে 2 ঘরা জমি কিনছো, ওই জমি বেচছে তুই আমার আরো 6 লাখ টাকা দিবি। এই বলছে। পরে আমি সবাই আমি সালিশির মাধ্যমে জানাইছি ব্যাপারটা, জ্বালাইছি মাত্র সালিশিরা আমি থানায় অভিযোগ করছি 7 তারিখে, সালিশি জানার আগে থানায় 7 তারিখে অভিযোগ করছি। অভিযোগ করার পরে থানায় আমি অভিযোগ দিছি, আমি এজাহারও লেহাইছি থানায় অভিযোগ দিয়ে। 7 তারিখে ওর বাড়ি লই গেছি আমি থানায়, পুলিশ 7 তারিখে লই গেছি থানায়, এখন তদন্ত করে আইছি। ও আমার কয় তুই থানায় অভিযোগ দিবি কি, আমি এজাহার লাইছি, কয় তোর কিচ্ছু নেবে না, আমি ওসি টসি সব মুভ করিয়ে লাইছি, টাকা দিয়ে 15,500 টাকা দিয়ে মুভ করিয়ে লাইছি। এই কইছে তোর অভিযোগ নেবে না, আর ঠিকই আমার অভিযোগ নেয়, আমার মামলাও নেয়। আমি এ ব্যাপারে থানায় বারবার আইছি, আমি SP স্যারের দ্বারা গেছি, সার্কিট অফিসে গেছি, নারী ওই যে নারী SP অফিসের ওই পেশে যার একটা নারী শিশু নাকি জাগনারীতে গেছি, আমি কোথাও বিচার পাইনি। ওকে কোথাও তুই বিচার পাবি না, ওর টাকা পয়সা আছে, ওই কারণে ও আমার দিয়েও টাকা নেছে, ওই দিয়ে ব্ল্যাকমেল করিয়ে ও আমারে ইদি করবে না, আমারে ব্ল্যাকমেল করে যাবেন আসবেন, কালকে লেহাপুরি করবে না। আমি কই কি মামা এক তারা সালিশি মানছে, তুই লেহাপুরি কর ভাই, তুই আর আমার লগে যোগাযোগ করিস না। এই লেহাপুরিতে সই দিয়ে ও গেছে, আমি গেছি। 50,000 টাকা ওর বিচারে মানিয়ে দিচ্ছে যে আমার ও 50,000 টাকা দেবে, সমস্ত লেনদেন যত লেনদেন দিছি সব বাদ, এইভাবে 50,000 টাকা দেবে। এই কইছে 50,000 টাকা না দিয়ে ও রেফের উপর সই দিয়ে চলে গেছে। ও বাড়তে যাইয়া রাস্তায় বই কালকে রাত্রে আমার আটকাইছি, পরে পারে নাই ধরতে পারে না। এবং তোর এখন এই বিষয়টা আমি যারা সালিশি করছে আগে জানার লাগে না, এই কারণে আমি স্বামীরই কই সকালে কই লও মামা ঘরতে যাই, আমি এই বিষয়টা যাই জিগে মামার দ্বারে কই যে মামা এইগুলো ওর বইনে ওর মায় আর ও এই করছে ওর ভাগ্নি আমার রাস্তায় বই আটকাইছে। ওর মায়ে বইনও আসলে সালিশি মানানোর সময় হ্যাগো সইয়েছে, রহিদাতে হ্যাগো সইয়েছে যে তোর আর বিরক্ত করবে না। ওর ফোনে আমার ফোনে সমস্ত খালি ওরই করলিস, অন্য কোথাও করলিস নেই, খালি ও আমার ফোন দিতে হোয়াটসঅ্যাপে ইমুতে নাম্বারে দুটা মোবাইলে আমার সাইড দিয়ে সিম বড় হোয়াটসঅ্যাপে টর্সঅ্যাপে সব সিম ও কিনে দিয়েছে আমার একটা, অন্য কেউ কথা কবি না। আমার কোরআন শরীফ দিয়ে কিরে করে তুই তো স্বামীদের কোনো দিন ঘুমাবি না, তুই তো স্বামীর লোক কোনো সম্পর্ক রাখবি না। আমি এই 8-9 মাস আমার স্বামীর ঠগাই গেছি, আমি তো আমার স্বামীর লোকের সত্যি ঘুমাইনি। তো আমার স্বামী তো ভদ্র বিদায় শিক্ষিত বিদায়, আমার স্বামী বুঝতে পারে নাই, ও আমার বারবার ব্ল্যাকমেল করিয়ে গেছে, সব করছে। আমারে মরিচ দিয়ে দিয়েছে সারা গায়ে, খালাই তো ধোয়াইছে আমারে। আজকে সকালে আমার স্বামীর লোকে যখন আমি এই বিষয়টা জানাইতেছি যে মামা কাল
কালকে তো লেহাপুরি হয়েছে, ও তো মানলে না, ও তো আমার আবার ব্ল্যাকমেল করলে। তখন রাস্তায় বই আটকাই আমার হুন্ডো এগোনে পিস বানায় বাড়ি মেরে হালাই দিয়েছে মতন। আমার স্বামীর কই তুমি যাও, ও কইছে যে তোর স্বামী পিড়িয়ে সই রাখবো তালাকের কাগজে। তো স্বামী যে তালাক দিয়ে যায় কেন, আমার স্বামীর কইছে তুমি চললে যাও, পোলাপান দুইটা বাসায় তুমি চললে যাও। এই কইছে বন্ধুরা আমার স্বামী চললে গেছে মোটর সাইকেল টান দিয়ে। আমি কই আমার যাওয়া হইবে না, ওরা তো মারিয়ে রাখতে পারবে না। ঘরের মধ্যে নিয়ে আটকাই আমার মুখ বাইন দিয়ে পিড়েই আমার সারা আছে। এই জামা কাপড় আমার না, এই জামা কাপড় আর বউর হেয়ে পরাই দিয়েছে। আমার জামা কাপড় টামাকাপড় আমার সারা শরীরে মরিচের গুঁড়ো কচু টচু লাগাইয়া খুন্তি দিয়ে আমার এই পিছনে সব জায়গায় দাগ দিয়ে দিয়েছে, সামনেও দাগ দিয়ে দিয়েছে, গুন্তি পরি ওই খালায় দেখছে তো দাগ দিয়ে দিয়েছে, যাতে আমি আর আমার স্বামীর লোকে যাতে কোনোদিন না যাইতে পারি। এইবার আমার বেলাং স্টেমে 3টে স্টেমে ও সই রেখে দিয়েছে। আমি সই ভালো করে দিনে আমার হাতের লেখা সুন্দর, আমি পাস করছি, আমার হাতের লেখা সুন্দর, কিন্তু আমি ওরা বুঝতে দিনে আমি মূর্খ মানুষের নাম সই দিছি। 3টে সাদা স্টেমে সই রেখেছে, সই রাহে আর কয় স্বীকার কর, মোবাইলে ভিডিও ধারণ করে রাখছে, কয় স্বীকার কর তোর দ্বারা 6 লাখ টাকা পাইবি। তো আমি তোর দ্বারা 6 লাখ টাকা পাবো, তুই 6 লাখ টাকা দিবি। আমি তো 6 লাখ টাকা তো আমি দিতে পারবো না, 1 লাখও। কয় তুই জায়গা রাখছো, জায়গা বেশি দিবি। আমার এই জায়গাটাও জোর করি ওর চাচারা তাই খাওয়াইতেছে। আমি জায়গা একজনের দ্বারা রাখছি, হেরা ভদ্র মানুষ, হের মাথায় সমস্যা, জায়গাটা রাখছি, সেই জায়গাটাও ওর চাচারা তাই জোর করে খাওয়ায়। ও ঢাকা আমার বিভিন্ন বাসায় ব্ল্যাকমেল করিয়ে নিয়ে বিভিন্ন বাসায় আমার বউ পরিচয় দিয়ে রাখছে। আমি কইছি রাখছো তুই আমার লাগে থাকছে, আর কইস না। আমার তো কেউ হয় না, আমার স্বামীর ফোন বন্ধ না, আমার স্বামী তো সকালেই দেখে গেছে আমি ওইবার তো হেরবার কেউ না। ওরা আমার এইবার রাস্তায় গুনে ধরে অগ বাড়তে গুনে মুখ বান্ধে আনিয়া এইবার আমাকে মামাকে বাড়ি হয়ে আছে। মামা হেরা বুঝছে কয় ওরা মরিয়ে যাইবে, আমরা গোসমুন, তোমরা ওরে থানায় দিও, থানায় পদক্ষেপ নেবে, আমরা তো বিচার করছি, হয়তো পারে নাই। আমার মামা হেরাও অগদার ফেল হয়ে গেছে, আমার মামা হেরা কয় মরিয়ে যাবে, আমরা রাখবো না। এইবার রাস্তায় আমার থানার এই জায়গায় আইনে গোল চক্করের এই জায়গায় হালাই থুই গেছে। তখন একটা রিক্সাওয়ালা চাচাই আইয়া আমারে থানায় লই গেছে। থানায় গেছি পর আমি হেলাল স্যারের দিয়ে একটা কাঠ লই গেছি, আর আমার কাছে একটা টাকা ছিল না, আমার টাকা 2টা মোবাইল, এক্সট্রা চেইন 500 টাকা, আর মোবাইলে আমার 20,000 টাকা আছে, মোবাইলে 20,000 টাকা আছে, আর আমার মোবাইল আর এই আমার চেইন ছাড়া আর 500 টাকা রাখি দিয়েছে। 2টা মোবাইল, একটা স্যামসাং আর একটা হয়েছে যে এই শ্যাম্পুনি, এই 2টা না টেল সেম এই, আর এই 60 টাকা। আর এই হেলাল স্যার এইটা দিয়েছে যে আমি হাসপাতালে যান, হেরা পদক্ষেপ নেবে। হেলাল স্যারের দ্বারা মিথ্যা কথা বলে বলছে যে আমরা সালিশি মানিয়ে নিচ্ছি, সালিশি করিয়ে দিচ্ছি, সিমের জায়গা দিয়ে দেবো, সিমের টাকাও দিয়ে দেবো। আমি যে আশার ব্যাংক দিয়ে টাকা উড়িয়ে দিছি, আমি হিট বাংলায় দিয়ে টাকা উড়িয়ে দিছি, টাকাও দিয়ে দিবে, কিন্তু সব মিথ্যে কথা। হ্যাঁ, আমার বাচ্চারা আমার বাসায়, এখন আমি বলতে পারি না বাসায় আছে না কি আছে, আমি বলতে পারি না। এখন তো আমি তো সকালে আছে, আমার বাবা মার লাগে ও দ্বন্দ্ব বাজাই দিয়ে সবার দ্বারা আমার এই ভিডিও ধারণ করছে, সবার দ্বারা কই দিয়েছে, আমার বাবা মার দ্বারা, আমার আত্মীয় স্বজন দ্বারা সবার দ্বারা খারাপ বলছে। আমার নাম সীমা, সবার দ্বারা আমার খারাপ বানাই দিচ্ছে। আর বারবার কয় তুই টাকা না দিলে তোরে আমি আরো সামনে কি করি দেখেন। আমার বেলাং স্টেমে 3টে সই রেখে দিয়েছে। আমি এই বিচার চাই, আমি প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিচার চাই যে আমার লাগে ও দীর্ঘ 5টা বছর শারীরিক সম্পর্ক করছে, তারপরেও তো থামলে না, তারপরে তো আমার সংসার ধ্বংস করে দিয়েছে, আমার এইভাবে মারছে। আমাদের স্টেমে 3টে স্টেমে সই রেখে দিয়েছে 100 টাকা। ও আমার ভিডিও ধারণ করছে, ও আমার কথা রেকর্ডিং করছে যে তুই 6 লাখ টাকা আমি তোর দ্বারা পাই, আমার দ্বারা এইগুলো সব করছে। ওই ছেলের নাম বাবুল, পশুয়া, পশুয়া, হ্যাঁ এই বরগুনা জেলায় ওয়াটখালি ভিন্ন 4 নং ইউনিয়ন, আমি 4 নং ইউনিয়ন থাই। ও আমারে আবার কয় তুই কোনো কাছে যাবি, তোরে আমি প্রতিদিন বেললে তোরে বাজারে ছাড়িয়ে দেবো, তোরে আমি বাবা দিয়ে ধরাই দেবো। একবার ভেবে দেখেন, পরকীয়াও করছে, আবার লজ্জাস্থানে মরিচের গুঁড়াও লাগাচ্ছে। এদের আসলে কি করা উচিত আপনারাই বলেন, কমেন্টে বলে যাবেন প্লিজ।